ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি দ্য থিপ স্টোরি বাই রাস্কিন বন্ডের পার্ট 2। আগের দিন আমরা দেখলাম যে অরুণ আর দীপক কিভাবে মিট হলো তাদের। অরুণের জন্য দীপক কিভাবে কাজ করত, কিভাবে প্রফিট করত। যখন একদিন সন্ধ্যাবেলা অরুণের হাতে একটা বান্ডেল দেখলো, নোটের বান্ডেল, তখন দীপকের কিন্তু ভাবনা চিন্তা পাল্টে যায়। সে সেই টাকাগুলোকে চুরি করার জন্য প্ল্যান করতে থাকে এবং যেই প্ল্যান করছিল তখনই আমরা ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম। আজকে তারপর থেকে আমরা দেখে নেব এবং আশা করি পুরোটাই কমপ্লিট করব। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। Slipping out of the blanket, I crept on all four through the door and up to the bed and peeped at Arun. আমি ব্ল্যাঙ্কেট থেকে বেরিয়ে, কম্বল থেকে বেরিয়ে কি করলাম না, দরজার দিকে গেলাম এবং দরজার দিকে গিয়ে বেডের দিকে তাকিয়ে দেখছি যে অরুণ শুয়ে রয়েছে। পিপড অ্যাট অরুণ, মানে আমি অরুণের দিকে যেভাবে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছি। হি ওয়াজ স্লিপিং পিসফুলি, সে কিন্তু শান্তিভাবে ঘুমাচ্ছে। উইথ আ সফট অ্যান্ড ইজি ব্রিথিং, তার যে নিঃশ্বাস প্রশ্বাসটা, যে শ্বাসটা নিচ্ছে সেটা খুবই সফট ছিল, নরম ছিল এবং ইজি ছিল, একদম সহজভাবে। বিকজ হি ইজ আ কাইন্ড পার্সন, সে খুবই দয়ালু পার্সন ছিল, তার মনে কোনো পাপ ছিল না, তো সেজন্য তার সবকিছুই কিন্তু ভালো। হিজ ফেস ওয়াজ ক্লিয়ার, তার মুখেও কিন্তু দেখো পুরো ক্লিয়ার অ্যান্ড আনলাইন্ড, কোনো দাগ নেই। ইভেন আই হ্যাড মোর মার্কিংস অন মাই ফেস, এমনকি আমার মুখে ওর চেয়ে বেশি দাগ। থ্রু মাইন আর মোস্টলি স্কার্স, যেগুলো আঘাতেরই দাগ অবশ্য। মাই হ্যান্ড টুক অন অ্যান আইডেন্টিটি অফ ইটস ওন অ্যাজ ইট স্লিড around under the mattress. The fingers searching for the notes. They found them and I drew them out without a crackle. আমার হাত কি করলো, নিচে থেকে ম্যাট্রেসের নিচে গেল এবং আমার যে হাতের আঙুলগুলো সে নোটস গুলোকে সার্চ করছিল, খুঁজছিল, টাকাগুলোকে খুঁজছিল। দে ফাউন্ড দেম, যেই তারা খুঁজে নিল। আই ড্রিউ দ্যাম আউট উইদাউট আ ক্র্যাকেল, আমি আঙুলগুলোকে কি করলাম, খুব সাবধানে বার করে দিলাম ম্যাট্রেস থেকে, একদম আওয়াজ না করে। অরুণ সাইন্ড ইন হিজ স্লিপ অ্যান্ড টার্নড অন হিজ সাইড টুয়ার্ডস মি। অরুণ কি করছিল, হাই তুলছিল, সাইড ইন হিজ স্লিপ, ঘুমের মধ্যে, অ্যান্ড টার্ন অন হিজ সাইড, এবং যখন সে ঘুরলো, পাশ ফিরলো আমার দিকে। মাই ফ্রি হ্যান্ডস ওয়াজ রেস্টিং অন দ্য বেড, আমার হাতটা কিন্তু বেডের উপর রেস্ট করছিল। অ্যান্ড হিজ হেয়ার টাচ মাই ফিঙ্গার্স, এবং তার চুলটা আমার আঙুলগুলোকে স্পর্শ করছিল, টাচ করছিল। আই ওয়াজ ফ্রাইটেন্ড, আমি কিন্তু খুবই ভয় পেয়ে যাই। ওয়েন হিজ হেয়ার টাচড মাই ফিঙ্গার্স, যখন তার চুল আমার আঙুলগুলোকে টাচ করে। অ্যান্ড ক্রলড কুইকলি অ্যান্ড কোয়াইটলি আউট অফ দ্য রুম, আমি কিন্তু হামাগুড়ি দিয়ে তাড়াতাড়ি করে সে রুম থেকে বেরিয়ে যাই, তাড়াতাড়ি প্লাস শান্তিভাবে, যেন কোনো আওয়াজ যেন আমি না করি সেদিকেও আমার কিন্তু খেয়াল ছিল। When I was in the street, I began to run, যখন আমি রাস্তায় এলাম তখন আমি দৌড়াতে স্টার্ট করে দিলাম। I ran down the বাজার, আমি কিন্তু বাজারের দিকে দৌড়াচ্ছি। রোড টু দ্য স্টেশন, বাজারের রোড থেকে স্টেশনের দিকে যাওয়ার জন্য আমি দৌড়াচ্ছি। কারণ আমার কেন দৌড়াচ্ছি স্টেশনে যাওয়ার জন্য, কারণ আমার 10:30 আমার ট্রেন রয়েছে অমৃতসর যাওয়ার জন্য। The shops were all closed, but a few lights were in the upper windows. দোকানগুলো সবই বন্ধ ছিল, কিন্তু কিছু কিছু লাইট জ্বলছিল তাদের ওপরের জানলাগুলোতে। I had the notes at my waist, আমার নোটটা কোমরে রয়েছে। Held there by a string of my pajamas, স্ট্রিং কথার অর্থ হয় দড়ি, পায়জামার যে দড়ি, সেই দড়ি থেকে কিন্তু নোটগুলো বাঁধা রয়েছে। I felt I had to stop and count the notes, though I knew it might make me late for the train. আমার মনে হলো যে এই টাকাগুলো আমার দাঁড়িয়ে গোনা উচিত, যদিও এদিকে ট্রেনের জন্য কিন্তু আমি লেট করছি। I was already 10:20 by the clock tower. ক্লক টাওয়ারে দেখতে পেলাম যে ইট ওয়াজ অলরেডি 10:20 বেজে গেছে এবং 10:30 আমার ট্রেন। তাও আমি কি করলাম না, দাঁড়ালাম, দাঁড়িয়ে নোটগুলো গুনলাম। I slowed down to a walk and my fingers flicked through the notes. আমার আঙুলগুলো সেই নোটটাকে গুনলো। There were about 100 rupees, সেখানে কি ছিল, 100 টাকা ছিল। ইন ফাইভস কেন না, 5টা নোট আছে, মোট 100 টাকা আছে।
অর্থাৎ একটা নোট কত টাকা? 20 টাকা করে একটা নোট। A good haul, I could live like a prince for a month or two. এটা কিন্তু খুবই ভালো ব্যাপার। কেন ভালো ব্যাপার? না এই টাকা নিয়ে আমি 1 থেকে 2 মাস কিন্তু খুব ভালোভাবে একজন প্রিন্সের মতো, রাজকুমারের মতো লাইফটাকে এনজয় করতে পারবো। নেক্সট, when I reached the station, I did not stop at the ticket office. যখন আমি স্টেশনে পৌঁছলাম, টিকিট কাটার জন্য কিন্তু আমি টিকিট অফিসে দাঁড়ালাম না। I had never bought a ticket in my life. আমি আমার লাইফে কোনদিন টিকিট কাটিনি। বাট ড্যাশ স্ট্রেট অন টু দ্য প্ল্যাটফর্ম। কিন্তু আমি প্ল্যাটফর্মে কি করলাম না, দাঁড়িয়ে গেলাম। দ্য অমৃতসর এক্সপ্রেস ওয়াজ জাস্ট মুভিং আউট। অমৃতসর এক্সপ্রেসটা চলে যাচ্ছে, আস্তে আস্তে চলে যাচ্ছে, এই সবে যাচ্ছে। It was moving slowly enough for me to be able to jump on the footboard of one of the carriages. এটা এতটাই স্লো যাচ্ছিল যে আমি চাইলে কিন্তু যে কোনো একটা তার বগিতে আমি উঠে যেতে পারতাম। But I hesitated for some urgent unexplainable reason. কিন্তু আমি হেসিটেট করলাম কোনো আর্জেন্ট সিচুয়েশনের জন্য, কিংবা এমন সিচুয়েশনের জন্য, এমন কারণের জন্য যেটা আমি বোঝাতেই পারবো না। আই হেসিটেটেড লং। আমি অনেকক্ষণ ধরে হেসিটেট করছিলাম। এনাফ ফর দ্য ট্রেন টু লিভ উইদাউট মি। এতক্ষণের জন্য যে ট্রেনটা আমাকে ছেড়েই চলে যাবে, অর্থাৎ আমি ট্রেনে আর উঠলাম না। When it had gone and the noise and busy confusion of the platform had subsided, I found myself standing alone on the desert platform. যখন ট্রেনটা ছেড়ে চলে গেল তখন আর প্ল্যাটফর্মে কেউ নেই, আমি প্ল্যাটফর্মে নিজেকে একা পেলাম। The knowledge that I had the 100 stolen rupees in my pajamas only increased my feeling of isolation and loneliness. এই যে পায়জামায় যে আমার কোমরে যে 100 টাকাটা আছে না, সেটা কি বল আমার আইসোলেশনটা, একাকী লোনলিনেসটাই বাড়াচ্ছে। আমি যে একা সেটা আমার ফিলিংটা বাড়িয়ে দিয়েছে। I have no idea where to spend the night. আমার কাছে কোনো আইডিয়া নেই যে আমি রাতটা কোথায় কাটাবো। I had never kept any friends. আমার তো কোনো বন্ধুও নেই। Because sometimes friends can be one's undoing. কারণ ফ্রেন্ডরা না অনেক সময় আমাদের ক্ষতি করে। I did not want to make myself conspicuous by standing at a hotel. আমি আমাকে কনসিপিয়াস করতে চাই না, কাউকে আমি উদ্বিগ্ন করতে চাই না, টেনশনে ফেলতে চাই না, কি একটা বলবো, কনসিপিয়াস করতেই চাই না। কারণ হোটেলে থেকে রাতটা হোটেলে কাটিয়ে আমি এটা করতে চাই না। অ্যান্ড দ্য অনলি পার্সন আই নিউ রিয়েলি ওয়েল ইন টাউন, শহরে একটা পার্সন এমন ছিল যাকে আমি খুব ভালোভাবে জানতাম, ওয়াজ দ্য পার্সন আই হ্যাড রবড, সেই পার্সন যাকে আমি লুট করলাম। Leaving the station, I walked slowly through the bazaar, keeping to dark, desert alleys. I kept thinking of Arun. বাজার স্টেশন ছেড়ে আমি বাজারের যে রাস্তাটা, আমি বাজারের দিকে সেই রাস্তাতে হয়ে যাচ্ছি, এটা খুবই অন্ধকার ছিল। আমি অরুণের ব্যাপারে ভাবছি। He would still be asleep. সে এখনো তো ঘুমাচ্ছে। Blissfully unaware of his loss. এমনকি সে তার লসের ব্যাপারে জানেও না। I have made the study of man's face when they have lost something of material value. আমি এই যে আমার যে ক্যারিয়ারটা, এই ক্যারিয়ারে আমি কিছু শিখেছি। মানুষের যে চেহারাটা আমি সেটা পড়তে শিখেছি যখন তারা কিছু ভ্যালুয়েবল কোনো জিনিসটাকে হারায়। দ্য গ্রিডি ম্যান শোজ প্যানিক, যে লোভী মানুষ হয় তারা প্যানিক করে, খুব রেগে যায়। দ্য রিচ ম্যান শোজ অ্যাঙ্গার, এরাও কিন্তু রাগ দেখায়। দ্য পুয়ার ম্যান শোজ ফিয়ার, যারা গরিব হয় না তারা ভয় পায়। But I knew that neither panic nor anger nor fear would show the Arun's face when he discovered the theft. Only a terrible sadness, not for the loss of her money, not loss of his money, but for my having betrayed his trust. আমি জানি যখন অরুণ জানতে পারবে যে তার কি লস হয়েছে, তখন তার মুখে না প্যানিক থাকবে, না অ্যাঙ্গার থাকবে, না ভয় থাকবে। তার ফেসে
একটা দুঃখ থাকবে, একটা এমন একটা স্যাডনেস থাকবে যেটা বোঝাতে পারছি না। কেন স্যাডনেস থাকবে? সেই টাকার জন্য কিন্তু সে দুঃখ পাবে না, সে দুঃখ পাবে যে আমি তাকে বিট্রে করেছি, আমি তাকে ঠকিয়েছি। I found myself on the maidan and sat down on the bench with my feet tucked up under my haunches. আমি ময়দানে গেলাম এবং একটা বেঞ্চের উপর বসে পড়লাম। কিভাবে বসলাম? না, উবু হয়ে বসলাম, অর্থাৎ আমার পায়ের ভার দিয়ে আমি বসে রয়েছি, পা ফেলে নয়, বেঞ্চের উপর মানে হাট্টিমাটিম হয়ে আমরা বসে পড়েছি। বাবু হয়ে বসো, বাবু হয়ে বসো, যে ছোটবেলায় আমরা বলতাম, সেভাবে আমি বসে পড়েছি। The night was a little cold. রাতটা কিন্তু খুব ঠান্ডা। And I regretted not having brought Arun's blanket along. এবং আমি ভাবছি যে আরুনের ব্ল্যাঙ্কেটটা আমি কেন আনলাম না। A light drizzle added to my discomfort. এই যে লাইটটা আছে না, সেটা আমার কমফর্টকে আরো কমাচ্ছে, ডিসকমফর্ট ফিল করাচ্ছে। Soon it was raining heavily. শীঘ্রই কি হলো না, খুব জোরে বৃষ্টি পড়া স্টার্ট করে দিল। মাই শার্ট অ্যান্ড পায়জামাস হ্যাজ স্টক টু মাই স্কিন। আমার যে শার্ট রয়েছে বা আমার যে পায়জামাটা রয়েছে, আমার চামড়ার সাথে সেটা জুড়ে যাচ্ছে। অ্যান্ড আ কোল্ড ওয়াইন ব্রট দ্য রেন হুইপিং অ্যাক্রস মাই ফেস। এবং ঠান্ডা বাতাস আমার মুখের পাশ থেকে যাচ্ছে, মুখে ঠান্ডা লাগছে আমার। I told myself that sleeping on the bench was something. বেঞ্চে ঘুমানো কিছু একটা হতে পারে। I should have been used to by now, but the veranda had soft me. কিন্তু ব্যারান্ডাটা আমার জন্য কিন্তু বেশি ভালো ছিল না, আমি বারান্দায় ঘুমাতাম, এই বেঞ্চে ঘুমানোর থেকে বেশি ভালো ছিল, বেটার ছিল। সে ভাবছে এবার। I walked back to the বাজার। আমি আবার বাজারের দিকে ফিরে এলাম and sat down on the step of a closed shop। এবং একটা বন্ধ দোকানের যে সিঁড়ি, সেই সিঁড়িতে আমি বসে পড়লাম। A few vagrants lay besides me. vagrants মানে ভব ঘুরে, যাদের ঘর নেই, ফুটপাতে যারা থাকে, তারা আমার পাশে শুয়ে রয়েছে। rolled up tight in thin blankets. এই পাতলা কম্বলে তারা কিন্তু নিজেকে মুড়ে রেখেছে। দ্য ক্লক শোড মিডনাইট। এবং কিন্তু 12টা বাজে, মিডনাইট হয়ে গেছে, ঘড়ি দেখাচ্ছে। আই ফেল্ট ফর দ্য নোটস। আমি সেই টাকাগুলোর ব্যাপারে ভাবছিলাম। দে ওয়ার স্টিল উইথ মি। সেগুলো আমার কাছেই আছে, বাট হ্যাড লস্ট দেয়ার ক্রিপসনেস। যে একটা নোটের যে কড়া টাইপের হয়, অ্যান্ড ওয়ার ড্যাম্পড উইথ রেন ওয়াটার। সেটা এখন ভিজে গিয়ে নরম হয়ে গেছে, ড্যাম করে গেছে। অরুণস মানি। এখানে সে রিয়েলাইজ করলো এটা অরুণের মানি। এতক্ষণ সে বলছিল এটা আমার মানি, আমার মানিটা পায়জামায় আটকে আমি দৌড়াচ্ছি, এক্সেট্রা এক্সেট্রা। এখন সে রিয়েলাইজ করলো সেটা অরুণস মানি। In the morning, he would probably have given me a rupee to go to the picture. হয়তো সকালে সে আমাকে মুভি দেখতে যাওয়ার জন্য হয়তো 1 টাকা দিতে পারতো। But now I had it all. কিন্তু এখন আমার কাছে পুরোটাই আছে। No more cooking his meals, running to the bazaar, or learning to write whole sentence. বলছে এখন আমাকে তার জন্য রান্না করতে হবে না, বাজারে যেতে হবে না, আর আমি কিছু শিখতেও পারবো না। একটা পুরো সেন্টেন্স কিন্তু আমি শিখতে পারবো না। There was something I had forgotten in the excitement of 100 rupees. এগুলো সবই আমি কিন্তু ভুলে গেছিলাম সেই 100 টাকার জন্য। হোল সেন্টেন্স, একটা পুরো বাক্য। I knew, আমি জানি, could one day bring me more than 100 rupees. একটা পুরো বাক্য যদি আমি লিখতে শিখে যাই, এই কি এমন অনেক 100 টাকা সে আমাকে এনে দিতে পারে। It was simple matter to steal and sometimes just as simple to be caught. বলছে এটা খুবই নর্মাল ব্যাপার, সিম্পল, সহজ চুরি করা, এবং অনেক সময় কি হয় না, চুরি করে ধরা পড়াও অনেকটাই সহজ। বাট টু বি রিয়েলি বিগ ম্যান, কিন্তু একজন বড় মানুষ হওয়া, আ ওয়াইস অ্যান্ড সাকসেসফুল ম্যান, দ্যাট ওয়াজ সামথিং। কিন্তু তার ব্যাপার আলাদা। I should go back to Arun. আমাকে অবশ্যই এবার অরুণের দিকে যেতে হবে, অরুণের ঘরে যেতে হবে। I told myself, আমি নিজেকে বললাম, if only to learn how to write. শুধু এর জন্যই ফিরতে হবে আমাকে, কিভাবে লিখতে শিখতে হয়।
Perhaps it was also concern for Arun that drew me back. A sense of sympathy is one of my weakness, and though hesitation over a theft I had often been caught. বলছে আমার একটা প্রবলেম রয়েছে, আমি খুব সিম্প্যাথি দেখিয়ে দিই, খুবই দয়া মায়া দেখিয়ে দিই, যার ফলে কি হয় না আমি অনেক সময় ধরাও পড়েছি এর জন্য। আর সাকসেসফুল থিপ মাস্ট বি পিটিলিস, একজন চোরকে সাকসেসফুল হতে হলে তাকে কিন্তু এই মায়া দয়া থাকলে তার মধ্যে হবে না। I was fond to Arun, my affection for him, আমার যে দয়া মায়া যাই আছে স্নেহ আছে তার জন্য আছে, my sense of sympathy, but most of my desire to write whole sentence, আমি জানি তার জন্য আমার সিম্প্যাথি আছে, দয়া মায়া আছে, তবে আমি সেজন্য যাচ্ছি না, আমার ইচ্ছা হলো যে আমি পুরো সেন্টেন্স লিখতে শিখবো। drew me back to the room, আমাকে ঘরে যেতে হবে, যেটা আমাকে ঘরে ফিরিয়ে নিয়ে যাচ্ছে একটা সেন্টেন্স শেখার জন্য। I hurried back to the room extremely nervous, আমি খুবই নার্ভাস হয়ে গেছি এখন। For it is easier to steal something than to return to it undetected, বলছে চুরি করা তো খুব সহজ ব্যাপার, যখন তুমি চুরি করা জিনিসটাকে আবার ফেরত দিচ্ছ যেন সে জানতেও না পারে, সেটা কিন্তু খুব কঠিন, চুরি করা থেকে কিন্তু কঠিন। If I was caught beside the bed now with the money in my hand, যদি আমি তার বিছানার সামনে দাঁড়িয়ে থাকি এবং সে আমাকে ধরে নেয় আমার হাতে তার টাকা, তাহলে কি হবে? or with my hand under the mattress, যখন আমি ম্যাট্রেসে টাকাটা রাখতে যাচ্ছি তখন যদি সে ধরে নেয় তাহলে কি হবে? There could be only one explanation, that I was actually stealing, একটাই তখন মানে দাঁড়াবে যে আমি চুরি করছি। If Arun woke up, I would be lost, যদি অরুণ জেগে যায় সেই সময় তাহলে আমি তো গেলাম। I opened the door calmly and stood in the doorway in clouded moonlight, এই যে চাঁদের আলো তো আসছে ঠিকই কিন্তু আকাশে কিন্তু বাদলও রয়েছে, এবং সেই সময় আমি দরজাটা আস্তে ভাবে খুললাম এবং দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। Gradually my eyes become accustomed to the darkness of the room, আমার চোখ কিন্তু এই যে অন্ধকার রুমের মধ্যে অভ্যস্ত হয়ে রয়েছে। Accustomed কথার অর্থ অভ্যস্ত হয়ে রয়েছে, হ্যাবিট রয়েছে, কারণ সে চোর, একজন চোর সে তো আলো জ্বালিয়ে চুরি করবে না, সে তো অন্ধকারে চুরি করবে। Arun was still asleep, অরুণ কিন্তু এখনো ঘুমাচ্ছে। I went on all four again and crept noiselessly to the head of the bed, আমি বিছানার যে মাথার কাছে আমি গেলাম, noiselessly একদম সাউন্ড না করে। My hand come up with the notes, আমার হাতে যে নোটটা ছিল সেটা এলো। I felt his breath on my fingers, আমি অনুভব করতে পারছি তার যে নিঃশ্বাসটা আমার আঙুলে পড়ছে, হাতের আঙুলে পড়ছে। I was fascinated by his tranquil features and easy breathing and remained motionless for a minute, এবং এই সিচুয়েশনে না আমি আর কিছু করতে পারলাম না, মোশনলেস হয়ে গেলাম, মানে আমার কোনো গতি নেই কাজে, 1 মিনিটের জন্য। Then my hand explored the mattress, ম্যাট্রেসটা খুঁজে পেলো, ফাউন্ড দ্য এজ, কোনটা খুঁজে পেলো, স্লিপড আন্ডার ইট উইথ দ্য নোট, এবং নোটটাকে কি করলো ভালো করে হাতটা রেখে দিল। I awake late next morning, এবং পরদিন সকালে উঠতে আমার কিন্তু দেরি হলো, অত রাত পর্যন্ত আমি যা যা করেছি স্বাভাবিকভাবে লেট তো হতোই। Arun had already made the tea, অরুণ তখন কি করেছে, চা অলরেডি তৈরি করে নিয়েছে। I found it difficult to face him in the harsh light of day, এই যে সত্যিকারের যে দিনটা আমি রাতে কি করেছি আমার মুখ নেই তার কাছে দেখানোর, এটা খুবই কঠিন কাজ তার কাছে মুখটা নিয়ে যাওয়া। His hand was stretched out towards me, তার হাতটা আমার কাছে এলো। There was a 5 rupee note between his fingers, এবং তার আঙুলে আমি দেখলাম যে 5 টাকার নোট। My heart shrunk, আমি চমকে উঠলাম, আমার হৃদয়টা চমকে উঠলো। I made some money yesterday, আমি কাল কিছু টাকা ইনকাম করেছি। He said, সে আমায় বলল, now you will get paid regularly, এবং আজ থেকে তুমি কি হবে না রেগুলারলি তোমাকে পেমেন্ট করা হবে। My spirit rose as rapidly as it had fallen, আমার যে আত্মাটা সে কি করলো একদম একদম ফার্স্ট আমি আনন্দ পেলাম,
তারপর হঠাৎই সেই আনন্দটা মাটি হয়ে গেল। কেন না, হি সেড, কেন হয়ে গেল না, আই কংগ্রাচুলেটেড মাই সেলফ অন হ্যাভিং রিটার্ন দ্য মানি। আমি আমাকে নিজেকে এইভাবে কংগ্রাস করতে লাগলাম যে আমি টাকাটা আমার ফেরত পেয়ে গেছি। বাট ওয়েন আই টুক দ্য নোট, যখন আমি নোটটা দেখলাম, আই রিয়েলাইজ দ্যাট হি নিউ এভরিথিং। আমি এটা রিয়েলাইজ করতে পারলাম যে অরুণ কিন্তু সব জানে, সব জানতো। দ্য নোট ওয়াজ স্টিল ওয়েন্ট ফ্রম লাস্ট নাইটস রেন। কিন্তু কাল রাতে যে বৃষ্টিটা এসেছিল না, সেই বৃষ্টির জন্য নোটগুলো এখনো কিন্তু ভিজে রয়েছে। তাই দীপক এটা বুঝে গেছিল যে অরুণ কিন্তু সবই জানছে, সবই জেনে বুঝে সে তাকে কিচ্ছু বলেনি। কি বললো শোনো, অরুণ বলছে, টুডে আই উইল টিচ ইউ টু রাইট আ লিটিল মোর দ্যান ইয়োর নেম, হি সেড। সে বলল আজকে তোমাকে তোমার নাম থেকেও বেশি কিছু শেখানো হবে। হি নিউ, but neither his lips nor his eyes said anything about their knowledge. সে সব কিছুই জানতো, কিন্তু না তার ঠোঁট কিছু বলল, না তার চোখ কিছু বলল। I smile at Arun in my most appealing way. আমি যতটা পসিবল হতে পারে অ্যাট্রাকটিভ ওয়েতে আমি স্মাইল করলাম অরুণের দিকে তাকিয়ে। And the smile came by itself without my knowing it. এবং আমার অজান্তেই সেখান থেকেও একটা স্মাইল চলে এলো। অর্থাৎ স্টোরিটা এখানেই শেষ। স্টোরিতে কি হয় না, অরুণ নামক যে ক্যারেক্টারটা, সে এতটাই দয়ালু, এতটাই ভালো পার্সন ছিল যে একজন চোরের লাইফটাকেও সে চেঞ্জ করে দিল। একজন চোর যে চুরি করতে অভ্যস্ত, যে সবসময় নিজের নাম চেঞ্জ করতো অলওয়েজ, যাতে পুলিশ তাকে ধরে না নেয়, তো তাকে অরুণ তার কাইন্ডনেস থেকে পুরোটাই টোটালি চেঞ্জ করে দেয়। কিভাবে সে সব জেনেও কিছুই জানতে দেয় না, মাফ করে দেয়। এটা খুব একটা বড় ক্যারেক্টার, মনওয়ালা পার্সন হলেই পসিবল। তো আশা করি তোমরা গল্পটা বুঝতে পেরেছো। একদম ইজি ট্রান্সলেশন করার চেষ্টা করেছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, টেক কেয়ার।